শূন্যস্থান প্রকৃতি পছন্দ করে না, কোনো কিছুর মাধ্যমে তা পরিপূর্ণ আকার দিবেই। হয়তো তামিম ইকবাল খান বিশ্বকাপে না থাকায় প্রকৃতি এমন একজনকে চেয়েছে যিনি তামিম ইকবাল না হলেও তামিমই হবেন, আর হয়েছেও তাই। তানজিদ তামিমি যেন তামিম ইকবালের রূপে ফিরে এসেছেন। 2023 ভারত বিশ্বকাপে বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচে পারফর্ম করে প্রমাণ করেছেন তা। 2007 সালে ভারতের বিপক্ষে তামিমের ইমপ্রেসিভ নক জানান দিয়েছিল একজন এসেছেন। 2007-এর পর 2023 পার হয়েছে 16টি বছর। এবারও দেখা গেল আরেক তামিমকে, যিনি আবার রিপ্লেস হয়েছেন তামিম ইকবালের। এমনকি মিল আছে পারফরম্যান্সেও। তামিম ইকবাল ভারতের বিপক্ষে সে ম্যাচে 53 বলে 51 রান করেছিলেন 96 স্ট্রাইক রেটে। তানজিদ তামিম শ্রীলঙ্কার বিপক্ষে 88 বলে 84 রান করেছেন 95 স্ট্রাইক রেটে। দুজনার সাথে মেলালে বলা যায় তাদের দুজনার ক্যারিয়ারই শুরু হয়েছে রান করার মধ্য দিয়ে। একজন ভারতের বিপক্ষে রান করেছেন, আরেকজন ভারতের মাটিতে। সিনিয়র তামিম সেই শুরুর পর মাঝে পেরিয়েছেন নানান চড়াই উতরাই, পেয়েছেন কিংবদন্তির খেতাব। তাকে আইডল মেনে আরেক তামিম সুন্দর শুরুতে মনে করিয়ে দিলেন, আমিও হতে পারি তামিম ইকবাল, আমাকে দিয়েও হতে পারে হিস্টোরি রিপিট। অনেক কিছুই হতে পারে। তামিম ইকবাল বিশ্বকাপে নেই, তার রিপ্লেসে খেলা জুনিয়র তামিমের হয়তো এটাই সুবর্ণ সুযোগ নিজেকে প্রমাণ করার। এমন সুযোগ বিশ্বকাপে তো দূরের কথা, ঘরোয়া সিরিজেও পাবেন কিনা তাও প্রশ্নাতীত। তামিমহীন বিশ্বকাপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে পরবর্তীতে এই তানজিদ তামিমে হয়ে উঠবেন তামিম ইকবালের মতো ওপেনিংয়ে ধারাবাহিক। আর সেই ধারাবাহিকতার দরকারও আছে, কেননা তামিম ইকবাল কবে নাগাদ আবার মাঠে ফিরবেন সেটাই দেখার বিষয়। এই সময়টার মধ্যে জুনিয়র তামিম নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে তামিম ইকবাল না থাকার সময়টাতে ওপেনিং নিয়ে ধুঁকতে হবে না। তাছাড়া হাতে এখনও যথেষ্ট সময় আছে নিজেকে প্রমাণ করার। সেই সময়কে কাজে লাগিয়ে এটাই সময় সেরা হওয়ার, চ্যাম্পিয়ন হওয়ার। আবু নাইম, স্পোর্টস টাইমস।